ইরানে যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে আলোচিত বিষয়গুলো চলুন জেনে নিই। The Straits of Hormuz. Strait of Hormuz, Strait of Hormuz. Strait of Hormuz. স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। এবার ইরানের যুদ্ধের শুরু থেকেই সবচেয়ে আলোচিত এই নাম, যেই জলপথ নিয়ন্ত্রণের মাধ্যমে গোটা বিশ্বে হুলস্থুল বাঁধিয়ে ফেলেছে তেহরান। এটি মূলত ইরান ও ওমানের মাঝ দিয়ে বয়ে যাওয়া একটি সংকীর্ণ জলপথ। এই পথই পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের মোট তেলের প্রায় 20% এই পথ দিয়ে চলাচল করে। ধারণা করা হয় হরমুজ নামটি সম্ভবত প্রাচীন পারস্যের জ্ঞানের দেবতা আহুরা মাজিদার নাম থেকে এসেছে, নাকি গ্রিক শব্দ হরমোস থেকে এসেছে। আপনার কি মনে হয়? হরমোস শব্দের মানে কিন্তু উপসাগর। তবে ঐতিহাসিকভাবে মধ্যযুগের একটি ছোট্ট রাজ্য ছিল হরমুজ। সেটি ছিল এখনকার হরমুজ প্রণালীকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি সম্পদশালী সামুদ্রিক রাজ্য। ইরানে যুদ্ধের শুরু থেকেই হট টপিক এই শাহেদ ড্রোন। এগুলোকে কামিকাজেও বলা হয়, কারণ এসব ছোট এবং স্বল্প খরচের এই ড্রোনগুলো আত্মঘাতী। এগুলো দিয়ে ইরান প্রতিপক্ষের প্রতিরক্ষা দুর্গে ফাটল ধরিয়ে দিয়েছে। মানে ঝাঁকে ঝাঁকে নিচ দিয়ে ওরা চালকবিহীন এসব ড্রোন পাঠিয়ে ইরান, ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর ঘাঁটির রেডার সিস্টেম নষ্ট করে দিয়েছে। আরবি এবং ফার্সি ভাষার শব্দ শাহেদ অর্থ সাক্ষী। হরমুজ প্রণালী ছাড়াও ইরান যুদ্ধে আরও একটি প্রণালী আলোচনায়, সেটি হচ্ছে বাব আল মানদেব প্রণালী। এর অর্থ শোকের বা অশ্রুর দুয়ার। ইয়েমেন ও জিবুতির মাঝে অবস্থিত এই প্রণালী ভারত মহাসাগর থেকে লোহিত সাগরে প্রবেশের একমাত্র প্রবেশপথ। এটি দিয়েই সুয়েজ খাল হয়ে এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্য হয়। তবে এই জলপথ নিয়ন্ত্রণ করে ইরানের প্রক্সি গোষ্ঠী হুতি। যুদ্ধ শুরুর পর থেকে তারা এই পথ বন্ধ করার হুমকি দিয়ে আসছে। এর আগে গাজা যুদ্ধে তারা এটা বন্ধ করেও ছিল, তবে সেটা শুধু ইসরায়েলের বা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের জন্য। এটা বন্ধ করলে কি হবে বলছি, বিশ্ব বাণিজ্যের প্রায় 10% এবং তেল ও গ্যাস চালানের একটি বড় অংশ এই পথ দিয়ে চলাচল করে। এগুলোই হুমকির মুখে পড়বে। আয়াতোল্লাহ হচ্ছে শিয়া মুসলিমদের উচ্চ পদমর্যাদার উপাধি। এই সম্প্রদায়ের মাঝে যারা আইনশাস্ত্র, ধর্মতত্ত্ব এবং ধর্মীয় পাণ্ডিত্যে দক্ষ, এমন প্রবীণ ধর্মীয় নেতাদের এই স্বীকৃতি দেওয়া হয়। আরবি আয়াহ অর্থ অলৌকিক ঘটনা এবং আল্লাহ অর্থ ঈশ্বর, আর দুটো মিলে দাঁড়ায় ঈশ্বরের নিদর্শন। ইরানের ইসলামী বিপ্লবের পর থেকে এই আয়াতোল্লাহরা দেশটির কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছেন। এই যুদ্ধে খার্ক দ্বীপকে বলা হচ্ছে ইরানের লাইফলাইন। এটি দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র। এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো সংঘাতে ইরানের প্রতিপক্ষের টার্গেটে থাকে এই দ্বীপ। এর আগে যেমন ইরান ইরাক যুদ্ধের সময় ভয়াবহ বোমাবর্ষণের শিকার হয়েছিল এই দ্বীপ, তেমনি পেন্টাগনও এবার হামলা করেছে এই দ্বীপে, এমনকি আবারও হামলার হুমকিও দিয়ে রেখেছে।